ইমাম হুসাইন আমরা জানি রাসূলের প্রাণপ্রিয় দৌহিত্র, যাকে এই আশুরার দিনে ইয়াজিদ নামের এক পিশাচ রাসূলের প্রাণপ্রিয় দৌহিত্রকে হত্যা করেছিলেন আজকের এই আশুরার দিনে। এবং এই দিনের ঘটনা অনেক, কিছু ঘটনা আপনাদের সামনে হয়তো আমি বলতে পারছি, কিন্তু এই দিনের ঘটনা এত বেশি, মাধুর্য এত বেশি, যা বলে প্রকাশ করা সম্ভব নয়। সকল কিছুর মূল এই দিনে আল্লাহ তাআলা আরশের সমাসীন হয়েছিলেন। এই জন্য এই দিন মহান মালিকের কাছে বিশেষ পর্যপন্ন। এই দিন তিনি তার কুরসিতে বসে তার রাজত্ব শুরু করেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য। এই জন্য এই দিন বিশ্ব জাতির, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য অত্যন্ত নিয়ামকপূর্ণ দিন। অপরদিকে মহান রব্বুল আলামিনের কাছে এই দিন একটি বিশেষ দিন। এই জন্য এই দিনে তিনি তার বহু নবী রাসূলদের, তার বন্ধুদেরকে রক্ষা করেছিলেন, মুসিবত থেকে উদ্ধার করেছিলেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদেরকে মাফ করেছিলেন এই দিনের ওসিলায়। এই দিন মুসলিম উম্মার জন্য একটি স্মরণীয় দিন। এই দিনে সর্বশেষ আমাদের মোর্শেদ 1985 সনের এই আশুরার দিন আমাদের দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করেন। যে দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠায় আজ আপনি আমি সারা দেশে বিদেশে নিজেদেরকে আশিকে রাসূল হিসেবে দাবি করার সুযোগ পাচ্ছি। সেই দরবার শরীফও প্রতিষ্ঠা হয়েছিল আজকের এই পবিত্র আশুরার দিনে। আসলে এই দিন এতটা মর্যাদাপূর্ণ, আমরা যদি এই দিনকে বুঝতে না পারি, আমরা যদি এই দিনের মর্ম অনুধাবন করতে না পারি, আসলে আমরা অনেক বড় সুযোগ থেকে নিজেদেরকে হারাবো। আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার এত বড় সুযোগ আমরা হারাবো। আমরা মুসলিম উম্মারা বিগত দিনগুলোতে এই দিনকে আমরা সিয়াদের অনুষ্ঠান বলে চালিয়ে দিয়েছি। আমরা বলেছি এই দিন হচ্ছে শুধুমাত্র সিয়াদের অনুষ্ঠান, এবং আমরা দেখেছিও তাই। সিয়ারা এই দিনে রাস্তায় দাঁড়িয়ে হাই হুসাইন, হাই হুসাইন বলে চিৎকার করে, হুসাইনের জন্য আর্তনাদ করে। ইমাম হুসাইনকে তারা কারবালার প্রান্তরে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, সেই জন্য হাই হুসাইন, হাই হুসাইন বলে আর্তনাদ করে। যেহেতু সিয়াদের এই দিনকে আমরা আর্তনাদ দেখেছি, সেই জন্য আমরা এই দিনকে শুধুমাত্র সিয়াদের অনুষ্ঠান বলেই আমরা দিয়ে দিয়েছি। কিন্তু পরিতাপের বিষয়, এই দিন শুধু ইমাম হুসাইন হত্যা হন নাই, এই দিনে বহু নবী রাসূল তার কষ্ট, রোগ, বালা মুসিবত থেকে উদ্ধার পেয়েছেন। এই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। এই দিন আল্লাহ তাআলা দয়া করে আরশের সমাসীন হয়েছেন। এবং আমাদের মুর্শিদ শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি সংস্কার করেছেন যে এই দিন শুধুমাত্র শিয়াদের নয়, এই দিন মুসলিম উম্মার জন্য একটি বরকতময় দিন, মুসলিম উম্মার জন্য একটি ক্ষমা প্রার্থনার দিন, মুসলিম উম্মার জন্য একটি দয়া চাওয়ার দিন, মুসলিম উম্মার জন্য একটি আয়োজন করে মালিকের কাছে ক্ষমা চাওয়ার দিন, ক্ষমা পাওয়ার দিন আজকের এই আশুরার দিন। আল্লাহর কাছে এই দিন মহান রব্বুল আলামিনের কাছে একটি বিশেষ দিন। রব্বুল আলামিন এই দিনে, তার ইতিহাস থেকে জানা যায়, এই দিনে তিনি তার ক্ষমার দরজা প্রসারিত করেন, ক্ষমা দয়ার দরজা খুলে দেন, যাতে আমরা মালিকের কাছে এই দিনের ওয়াসিলায় ক্ষমা চেতে পারি, মাফ চেতে পারি। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেদের ভুল বেয়াদবির জন্য মাফ চেতে পারি। দেখেন আল্লাহ কত দয়ালু, তিনি আমাদেরকে মাফ করার জন্য বিশেষ দিন দিলেন, আর আমরা সেই বিশেষ দিনটাকে ভুলে যাচ্ছি। আমরা শুধু একটি নির্দিষ্ট মানুষদেরকে বলছি যেটা শুধু তাদের অনুষ্ঠান। কি বলেন, এটা কি শুধু সিয়াদের অনুষ্ঠান নাকি আমাদের সবার অনুষ্ঠান?
মুসলিম উম্মাহ সকল মুসলমানের জন্য আশুরার দিন বরকতময় অনুষ্ঠান। আমার মুর্শিদ, আমাদের মুর্শিদ শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ, তার ৭১ বছর জীবনে তার বহু সংস্কার তিনি করেছেন। তার মধ্যে অন্যতম সংস্কার এই আশুরার দিন সিয়াদের অনুষ্ঠান নয়, আশুরার দিন মুসলিম উম্মার ভাগ্য পরিবর্তনের দিন, আশুরার দিন দয়া ক্ষমা প্রার্থনার দিন, আশুরার দিন আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার দিন এই আশুরার দিন। তাই আমি মুর্শিদের ওফাত পরবর্তীতেও এই আশুরার দিনের কার্যক্রম পরিচালনা করছি। যেহেতু দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক নয়, যেহেতু আমরা মোহাম্মদ ইসলামকে এখন সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য অগ্রসর হচ্ছি, যেহেতু মোহাম্মদ ইসলাম এগিয়ে যাবে সারা বিশ্বে, তাই আস্তে আস্তে আমরা অনলাইন অফলাইন দুভাবেই এই মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই জন্য আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি আশুরার অনুষ্ঠান আমরা অনলাইন গুলোতে পালন করব। আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম খানকা শরীফ, দরবার শরীফ গুলোতে আশুরার এই সম্মেলন করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি আমাদের আঞ্চলিক দরবার শরীফ গুলোতে আমি দেখেছি বাবে নাজার দরবার শরীফ, বাবে নিয়ামত দরবার শরীফ সহ আমাদের সকল আঞ্চলিক দরবার শরীফ গুলোতে, চট্টগ্রামের বাবে মাগফিরা দরবার শরীফ, ময়মনসিংহের বাবে বরকত দরবার শরীফ সহ সকল দরবার শরীফের আশিকে রাসূলেরা আজকের এই দিন অত্যন্ত আনন্দ উদ্দীপনার সাথে উদযাপন করছেন। এছাড়াও জাকের মজলিস গুলোতে দেখেছি, বিভিন্ন জাকের মজলিস গুলোতে এই সব থেকে শত শত আশিকে রাসূলদের ভিড়, যারা জাকের মজলিস গুলোতে উপস্থিত হয়েছেন এবং আজকের এই দিন উদযাপন করছেন। একইভাবে জাকের বোনদেরকেও বিভিন্ন মজলিসে দেখেছি, ওনারা শত শত বোনেরা একত্রিত হয়ে আজকের এই দিন উদযাপনে সবাই এসেছেন এবং সকাল থেকেই এই দিনের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা শুনেছেন, করেছেন, নামাজ আদায় করেছেন, মোরাকাবা করে মালিকের কাছে নিজের ভুল বিয়াদবির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। খানকা শরীফ গুলোতে দেখেছি বিভিন্ন খানকা শরীফ গুলো সুন্দরভাবে সুসজ্জিত করে পরিপূর্ণ অবস্থায় খানকা শরীফ গুলোকে আপনারা সাজিয়েছেন এবং আপনারা বিভিন্ন আয়োজনে আজকের এই আশুরার এই অনুষ্ঠান পালন করছেন। বহির্বিশ্বের বিভিন্ন দেশকে আমি দেখতে পাচ্ছি, দেশি এবং বিদেশি আশিকে রাসূলদেরকে আমি আজকে দেখছি যারা উপস্থিত আছেন আমাদের সাথে, এবং আশুরার সম্মেলন আপনারা বিভিন্ন দেশে পালন করছেন। সৌদি আরব, কাতার, ওমান, আবুধাবি, মিডল ইস্টের বিভিন্ন দেশ, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশ সহ সারা বিশ্বের আশিকে রাসূলেরা আজকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের সাথে আশুরার এই একত্রিত হয়েছেন। সময়ের তারতম্য আছে, কারো সাথে আমি যখন আজকে দিনের বেলায় আপনাদের সাথে আলোচনা করছি, দুপুর বেলায় আলোচনা করছি, কোন কোন দেশে এখন গভীর রাত্র, তারা নিজের ঘুম হারাম করে দিয়েও আজকে আমাদের সাথে এই আশুরার সম্মেলনে একত্রিত হয়েছে। আসলে বিশ্বাস করেন, সময়ের পার্থক্য হতে পারে, দিনের পার্থক্য হতে পারে, জায়গার পার্থক্য হতে পারে, ভালোবাসার পার্থক্য হয় না। যেই কারণে আজ আশুরার দিনে দেশি বিদেশি পেশাজীবী সকল মানুষ যে যার অবস্থান থেকে আমাদের সাথে একত্রিত হয়েছে। ইভেন আমাদের সকল কর্মী ভাইদেরকেও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আপনারা একত্রিত হয়েছেন। ইভেন আমাদের সার্ভেয়ার ভাইরাও, আইনজীবীরাও দেখলাম আমার অফিস থেকে আপনি লাইভে যুক্ত আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোথাও বাদ নাই, বাড়ি বাড়ি, যে এলাকায় এলাকায়, যে যেখানে, আলহামদুলিল্লাহ। বসেন ভাই, বসেন। মনে রাখবেন, এই মোহাম্মদ ইসলাম
এগিয়ে যাবে। শাহ দেওয়ানবাগী আশুরার দিনে এই দরবার শরীফ প্রতিষ্ঠা করেছিলেন একটি স্বপ্ন নিয়ে। আপনাকে আমাকে, আমরা যাতে নিজেদের জীবদ্দশায় মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি। আমি আমার মুর্শিদকে দেখেছি, কাছ থেকে দেখেছি ওনার কষ্ট, ওনার বেদনা, ওনার যন্ত্রণা। নিজের খানার দিকে তাকান নাই, নিজের শরীরের দিকে তাকান, নিজের পরিবারের দিকে তাকান নাই। সবসময় চিন্তা করেছেন আপনাদের দিকে, কিভাবে আপনাদেরকে তিনি আল্লাহকে পাওয়াতে পারেন, কিভাবে আপনাদেরকে তিনি রাসূলকে পাওয়াতে পারেন, সেই লক্ষ্যেই তিনি দিন রাত কাজ করেছেন। উনি ওনার এই ৭১ বছর জীবন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঘন্টার পর ঘন্টা গরুর গাড়িতে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে, পায়ে হেঁটে মাইলের পর মাইল ছুটেছেন আপনার আমার মতো হতভাগা মানুষকে আল্লাহ ও রাসূলের পথে দাওয়াত দেওয়ার জন্য। তিনি সারা বাংলায় 11টি দরবার প্রতিষ্ঠা করেছিলেন আপনার আমার মতো হতভাগা মানুষদেরকে আল্লাহ ও রাসূলের পথ দেখানোর জন্য। তিনি 2 শতাধিক খানকা, 5 শতাধিক জাকের মজলিস সহ বিশ্বের বিভিন্ন দেশে আশিকে রাসূলের বীজ বপন করেছিলেন, যাতে দেশে বিদেশে মানুষ আল্লাহ ও রাসূলকে পায়। তিনি তার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন কিভাবে আমরা আল্লাহকে পেতে পারি। আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের মুর্শিদ শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি, যার দয়ায়, যার কৃপায় আমরা বাবে রহমত, আমরা দেওয়ানবাগ শরীফের মাধ্যমে মুর্শিদের এই মোহাম্মদ ইসলামে আসার সুযোগ পেয়েছি এবং তার অনুসারী হয়ে, তার মুরিদ সন্তান হয়ে আমরা এই তরিকায় শামিল হচ্ছি এবং নিজেকে আলোকিত করার এই রাস্তায় আছি। মুর্শিদের কাছে কৃতজ্ঞতা জানাই।